আজকে তোমাদের যেটা আমি শেখাবো, দেখো এই চ্যাপ্টারটাতে তোমরা রিডিং পড়েছো, সেটা থেকে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো দিস ইজ এ ট্রি মানে সিঙ্গুলার অবজেক্ট, একটা অবজেক্টকে বুঝিয়েছি। সিঙ্গুলার মানে হচ্ছে ওয়ান, একটা অবজেক্টকে বুঝিয়েছি। আর অন্যদিকে দেখো অনেকগুলো অবজেক্ট আছে, মানে প্লুরাল অবজেক্ট বুঝিয়েছি। ওকে, তো এটাই আজকে তোমাদের বোঝাবো যে কেন আমরা দিস থেকে কি হবে, দ্যাট থেকে প্লুরালে কি হবে নাউনে। ঠিক আছে, অবজেক্টে আগে দেখে নাও, বলছি মন দিয়ে শোনো আমার কথা। ঠিক আছে, দেখো আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে দেখো এখানে একটা বই রাখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে তোমরা এটাকে শিখেই গেছো, কি বলবে? দিস ইজ আ বুক, তাই তো? দেখো হচ্ছে, এবার অপোজিটে দেখো অনেকগুলো বই রাখা আছে। তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? দিস। ওকে, দেখো তাহলে কাছে আছে কিন্তু একটা জিনিস আছে। ওকে, সে কারণে আমরা দিস বসিয়েছি। কাছে আছে কিন্তু অনেকগুলো আছে, একের বেশি, প্লুরাল নাউন। ওকে, তখন আমরা কি করছি? দিজ। তাহলে এটা আমরা কি বলবো? দিজ আর বুকস। কি বললাম? দিজ আর বুকস। নেক্সট দেখো এখানে একটা ডল আছে, তাহলে এখানে আমরা কি লিখেছি? দিস ইজ আ ডল। ওকে, অপোজিটে দেখো অনেকগুলো, দুটো আছে মানে প্লুরাল নাউন্স আছে। তাহলে প্লুরাল নাউন যখন হচ্ছে তাহলে এটা আমরা কি বলবো? দিজ আর ডলস। ওকে চিলড্রেন, ক্লিয়ার? নেক্সট দেখো দ্যাট আমরা যখন বোঝাচ্ছি, এবার লক্ষ্য করো, দূরে তোমরা পড়েছো, দূরে একটা জিনিস থাকলে কি বলি আমরা? দ্যাট। এখানে দেখো একটা ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি বলবো? দ্যাট ইজ আ ফ্লাওয়ার। উল্টো দিকে দেখো এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে কিন্তু দূরে আছি, তাহলে আমরা এখানে কি ইউজ করব? দ্যাট থেকে দ্যাটের প্লুরাল নাউন হবে দোজ। কি হবে? দোজ। দেখো এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, তাহলে তোমরা কি বলবে? দোজ আর ফ্লাওয়ার্স। ওকে চিলড্রেন, নেক্সট লক্ষ্য করো পেছনে, এখানে একটা বটল আছে, সিঙ্গুলার নাউন হচ্ছে, তাহলে এটা কি হবে? দ্যাট ইজ আ বটল। উল্টো দিকে দেখো অনেকগুলো বটল রাখা আছে, তোমরা কি বলবে? দোজ আর বটলস। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? দূরে থাকলে একটা জিনিস থাকলে হচ্ছে দ্যাট, এর বেশি অনেকগুলো থাকলে হচ্ছে কি? দোজ। ক্লিয়ার চিলড্রেন? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার দেখো তো আমরা একটু বোর্ডে লিখে দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে কিন্তু শোনো কি বলছি আমি। ঠিক আছে, দেখো যখন তোমরা সিঙ্গুলার নাউন মানে একটা অবজেক্ট ছিল, একটা ধরো বল ছিল, তোমরা এখানে কি লিখেছো? দিস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যখন একটা ছিল তোমরা লিখেছো দিস। আবার দেখো একের বেশি অনেকগুলো যখন বল ছিল, তোমরা কি লিখবে? দিজ। টি এইচ ই এস ই। ভালো করে ওয়ার্ডটা দেখো কি স্পেলিং হচ্ছে? টি এইচ ই এস ই। ঠিক আছে, তাহলে তোমরা যেটা শিখলে, একটা অবজেক্ট থাকলে লিখছো দিস, একের বেশি কিন্তু কাছে থাকলে হচ্ছে কি? দিজ। ক্লিয়ার? উল্টো দিকে দেখো, যখন তোমরা দ্যাট লিখেছো, দেখো দূরে ছিল একটা অবজেক্ট, তোমরা এখানে কি লিখছিলে? দ্যাট। ওকে, আবার দেখো তাহলে দূরে একের বেশি অনেকগুলো থাকবে, লিখবে দোজ। কি লিখবে? দোজ। স্পেলিংটা লক্ষ্য করো, টি এইচ ও এস ই, দোজ। ঠিক আছে, তাহলে বাংলাতে একটু মনে করে নাও, দিস মানে কি বলেছিলাম? এইটি। তাহলে দিস থেকে দিসের প্লুরাল কি হলো? দিজ, এইগুলি। উল্টো দিকে দেখো দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওইটি, অনেকগুলোকে তোমরা কি বলছো? দোজ, ওইগুলি। শিখিয়েছিলাম, বেঙ্গলি মিনিং এ শিখিয়েছিলাম, মনে করো, দিয়েছিলাম তো? সবাই বুঝতে পারলে?